কানাই, তুই তো কালকে ওর সঙ্গে দেখা করতে গেছিলি, কি কথা হলো? এটা তো বল যে সমস্যাটা কি। দাদা, গ্রামবাসীরা ঠিক বলছে, ওরা তো ভয়ই পাবে। এই যে মেঘ আছে বৃন্দাবনের উপরে, এটা অন্য কিছু না, বরং জল প্রলয়ের সংকেত। জল প্রলয় অর্থাৎ? অর্থাৎ এটাই দাদা, যে কালকেও সংসারের সব মেঘকে একত্রিত করছে, আর সে একদিনে একসঙ্গে এত বৃষ্টি নামাবে যে জল প্রলয় হয়ে যাবে। কিচ্ছু বাঁচবে না দাদা, কিচ্ছু বাঁচবে না। শুধু বৃন্দাবনের মানুষেরাই নয়, বরং গৃহ, বৃক্ষ আর পর্বত সব ডুবে যাবে। কানাই, এত বড় সংকট আসতে চলেছে, তাহলে তাহলে তুই কি করলি কানাই? তুই ওই গ্রামবাসীদের কেন আটকালি? জানি না দাদা, কিন্তু তুমি সঙ্গে আছো তো, তাই আমি ভাবলাম যে তুমি সংকটের কোনো না কোনো সমাধান অবশ্যই বের করবে। কানাই, তুই যখন আমার উপর বিশ্বাস করে কিছু বলে এসেছিস, আমি তোর সেই বিশ্বাস ভাঙতে দেব না। কিন্তু কানাই, তার আগে এটা বল যে ওই কালকেও কোথায় আছে? ও জল প্রলয় ঘটানোর আগেই আমি ওর বিনাশ করব। দাদা, জানি না কালকেও আমাদের সামনে আসবে কি না, কিন্তু এই মেঘ আমাদের সংকট হয়ে আমাদের উপর ঘুরে বেড়াচ্ছে। তাই সবার আগে আমাদের এই মেঘের সংকট থেকে বাঁচার জন্য কোনো না কোনো উপায় বের করতেই হবে দাদা। কানাই, এটা মেঘ না হয়ে যদি মেঘাসুর হতো, তাহলে আমার এই মুগুর দেখেই সে ভয় পালাতো। কিন্তু এই মেঘের সঙ্গে যে কিভাবে যুদ্ধ করতে হয় সেটা তো আমিও জানি না কানাই। দাদা, আমি জল প্রলয়ের হাত থেকে রক্ষা পাওয়ার বিষয়ে পড়েছি। হতে পারে এইবার ওই পড়াটাই আমাদের কাজে আসবে। কানাই, তুই যেমন বলবি আমরা তেমনটাই করব। হ্যাঁ হ্যাঁ, আমরা তেমনটাই করব। শুধু তুই এটা বল যে আমাদের কি করতে হবে। দাদা, এসো আমার সঙ্গে। আমার মনে হয় এই জল প্রলয় আটকানোর পথ পেয়ে গেছি। চল কানাই, চলো। কানাই, এটা তো কোনো পথ নয়, এটা তো শুধু একটা পুস্তক। দাদা, এটা কোনো সাধারণ পুস্তক নয়, এটা হলো পুরাণ। পুরাণ? কিন্তু কানাই, আমরা তো কোনো মুনি ঋষি হতে আসিনি যে এখানে বসে পুরাণের পাতা উল্টাবো। দাদা, পুরাণে কেবল জ্ঞান আর দর্শন নয়, বরং জীবনে আসা অনেক সমস্যার সমাধানও থাকে এর মধ্যে। তাহলে কি এতে জল প্রলয় থেকে বাঁচার উপায়ও লেখা আছে কানাই? সেটাই তো দেখছি দাদা। কিছু পেলি কানাই? রূপং সজ্জাগ্রেয় মৎসঞ্চ মানুয়াম। কি বলছিস কানাই? এর অর্থ কি সেটা তো আগে পড়। হ্যাঁ হ্যাঁ দাদা, এর অর্থ হলো যখন পুরো পৃথিবী সমুদ্রতে ডুবে যাচ্ছিল, তখন ভগবান বিষ্ণু নিজের মৎস্যরূপ ধারণ করে সবাইকে জল প্রলয় থেকে বাঁচিয়েছিলেন। কানাই, এটা কি কোনো সমস্যার সমাধান হলো নাকি? ভগবান তো সব কিছুই করতে পারেন, কিন্তু আমি, তুই, আমরা তো ভগবান নই। আগে ভালো করে এটা দেখ যে কোনো মানুষ কি ওই জল প্রলয় থেকে বাঁচবার জন্য কিছু করেছিল না করেনি। হ্যাঁ দাদা, এখানে লেখা আছে যখন এই সংসারে জলপ্রলয় এসেছিল, তার থেকে রক্ষা পেতে মহারাজ মনু এক বিশাল নৌকা বানিয়েছিলেন, আর উনি পৃথিবীর সব অংশকে সুরক্ষিত রেখেছিলেন। আর ভগবান বিষ্ণু মৎস্য অবতার নিয়ে সেই নৌকাকে পুনরায় পৃথিবীতে স্থাপন করেছিলেন।
মানে হলো আমাদের কাছে একটাই উপায় আছে। এই জল প্রলয় থেকে বাঁচার জন্য আমাদের সাক্ষাৎ ভগবান বিষ্ণুর আরাধনা করতে হবে। না দাদা, আমাদের এমন একটা নৌকা বানাতে হবে যেটায় সকল বৃন্দাবনবাসীকে সুরক্ষিত বসানো যাবে। আর এর জন্য দাদা আমাদের কাছে কেবল 3 দিন সময় আছে। মাত্র 3 দিন? কানাই, 3 দিনের মধ্যে আমরা এত বড় নৌকা কি করে বানাবো? তার চেয়ে আমি বলি কি, শোন, গিয়ে বরং কালকে ওকে খোঁজা যাক। দাদা বিশ্বাস করো, কালকে ওকে খোঁজার থেকে অনেক সহজ হলো একটা নৌকা বানানো। তাতে শুধু আমাদের সখাদের সাহায্যের প্রয়োজন হবে। চলো দাদা, তাড়াতাড়ি চলো। এইবার ওই বিষ্ণুর মৎস্য অবতারের ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। এইবার যেন ওই পরমাত্মা রূপী মৎস্য অন্য কোনো মৎস্যের পিছনে লুকিয়ে পড়ার স্থান না পায়। নদী, সরোবর, সমুদ্র, কোথাও কোনো মৎস্য জীবিত থাকবে না। যেই মুহূর্তে ওই চক্রধারী মৎস্য অবতার ধারণ করবে, ওর ভবলীলা সাঙ্গ করে দেব। অসাধারণ! চলো সখারা, সবার থেকে লুকিয়েই কাজ করতে হবে। সবাই এই সংকটের বিষয়ে জানার আগেই আমাদের সমাধান করা উচিত। হ্যাঁ হ্যাঁ কানাই, আমরা সবাই তোর সঙ্গে আছি। চলো সখারা। आने वाले प्रलय के भय से बचने का हो जतन समय से। नौकाए संग गोप रचत है, कार्य प्रभु आरंभ करत है। जल का प्रलय ही महाप्रलय है, यह संकट होने को तय है। रक्षक जब हो कृष्ण मुरारी, तब हर दुख भी लगे सुखकारी। সখারা খেয়াল রেখো, আমাদের নৌকার সামনে অনেক বড় পরীক্ষা আসতে চলেছে। এই জল প্রলয়ের মুখোমুখি হতে হবে, তাই কোনো ভুল করা যাবে না। আমাদের এমন নৌকা বানাতে হবে যা জল প্রলয়ের ঢেউয়ের সামনে দাঁড়াতে পারে। হ্যাঁ ঠিক আছে সখারা। হ্যাঁ। কানাই, তুই ঠিকই বলেছিলি, সবাই মিলে করলে কোনো কাজই কখনো অসম্ভব হয় না। কানাই দেখ, আমরা একদিনের মধ্যেই সবাই মিলে নৌকার কাঠামো তৈরি করে ফেলেছি। কানাই আজ অনেকটা কাজ এগিয়ে গেছে। না দাদা, এখনো তো আমরা অনেক কম কাজ করেছি। কানাই, একদিনের মধ্যে এতটা কাজ করে ফেললাম, আর তুই বলছিস যে আমরা কম কাজ করেছি? না দাদা, আমাদের কাছে কেবল 3 দিন সময় আছে। আর সেই 3 দিনে এমন নৌকা বানাতে হবে যার মধ্যে পুরো ব্রজভূমি সুরক্ষিত থাকবে। আমাদের আরো তাড়াতাড়ি কাজ করতে হবে দাদা। যাও সখারা, বনে যত কাঠ পাবে সব নিয়ে এসো। কানাই, তুই চিন্তা করিস না, আমরা বন থেকে তাড়াতাড়ি সমস্ত কাঠ নিয়ে আসছি, আর আমরা সময়ের আগেই নৌকা বানিয়েও ফেলবো। কি বলিস সখারা? অবশ্যই দাদা। এবার দেখো ভদ্রাক্ষ,
ভগবান কংসের লীলা। এই নদী আমি তীর দিয়ে ভরে দেব, একটিও মৎস্য বাঁচতে পারবে না। বেঁচে থাকবে শুধু কানাই, আমি যার প্রতীক্ষায় রয়েছি। ভগবান 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 ভগবান, আপনার কাছে একটা বিনীত অনুরোধ আছে। আজ আমি অতি প্রসন্ন। বলো, শীঘ্র বলো। ভগবান, যখন আপনি আপনার এই শক্তিশালী বাণ দিয়ে ঝাপা এই মৎস্যদের বিনাশ করবেন, তখন সেই দৃশ্য আমি আমার নিজের চোখে, আমি প্রাণ ভরে জলের ভিতরে গিয়ে এই মাছেদের ছটফটানি দেখতে চাই ভগবান। তথাস্তু। যাও যাও ভদ্রাক্ষ, যাও, তাড়াতাড়ি যাও। ওম কংসায় নমঃ। সমস্ত মৎস্যদের শেষ করে দিয়েছি। এবার প্রতীক্ষা মৎস্য অবতার রূপী বিষ্ণুর। যেই ও অবতার নেবে, এই মৎস্যদের মতোই ছটফট 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 মন গদ গদ হয়ে উঠবে। না থাকবে মৎস্য আর না হবে মৎস্য অবতার। আজ ভগবানের তীর থেকে কোনো মৎস্যই রক্ষা পাবে না। দাদা, এই কাঠটা ওখানে বাঁধো। এই নে, নে বাঁধ। রক্ষা করুন প্রভু, রক্ষা করুন, রক্ষা করুন, রক্ষা করুন প্রভু, রক্ষা করুন, রক্ষা করুন। এ কি যে আমাকে ডাকছে? এখানে তো কেউই নেই, আর কাউকে দেখতেও পাচ্ছি না, না কারোর কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। মনে হয় এটা আমার ভ্রম ছিল। রক্ষা করুন প্রভু, রক্ষা করুন, রক্ষা করুন প্রভু, রক্ষা করুন, রক্ষা করুন, রক্ষা করুন প্রভু, রক্ষা না, করুন। এটা আমার ভ্রম নয়, বরং সত্য। কেউ তো আছে যে আমাকে ডাকছে, কিন্তু সে কে? আমাকে দেখতেই হবে। দাদা, তুমি মন দিয়ে সখাদের সঙ্গে নৌকা নির্মাণের কাজে সাহায্য করো। আমি এক্ষুনি আসছি, আমার একটা জরুরি কাজ আছে। যা। ও কানাই, শোন। এই কানাইটাও না এক্ষুনি বলল যে নৌকা নির্মাণের থেকে আবশ্যক কাজ আর কিছুই নেই। এখন নিজেই চলে গেল। আরে সব মৎস্যরা গেল কোথায়? হ্যাঁ, মারা গেল নাকি? মরল তো নাই, আর দেখতেও পাচ্ছি না। আরে ভগবান মারার জন্য তীর চালিয়েছেন নাকি অদৃশ্য হওয়ার জন্য? মৎস্য রূপ ধারণ করার পর বিষ্ণুকে কেমন দেখাবে? সব মৎস্যরা জানি না কোথায় অদৃশ্য হয়ে গেছে। সবাই রক্ষা পেয়ে গেছে আপনার ছোড়া তীর থেকে। অদৃশ্য হয়ে গেছে? সেটা কি করে হতে পারে? কোথায় যেতে পারে? মৎস্যরাজ, আপনি? এইসব মাছেদের সাথে কি হয়েছে? প্রভু, ওই পাপী কংস আমাদের হত্যা করতে চাইছে। সে তো সংসারের সমস্ত মৎস্যকে
হত্যা করার পণ করেছে। এ তো বড় সমস্যা মৎস্যরাজ। হ্যাঁ প্রভু, আমাদের অস্তিত্ব সংকটে পড়েছে। আমরা জলে ফিরে যেতেও পারছি না, কারণ ওই দুষ্ট কংসের দৃষ্টি রয়েছে সমস্ত নদী আর জলাশয়ের ওপর। এখন আমরা কি করব প্রভু? কোথায় যাব? আপনি আমাদের পথ দেখান প্রভু। মৎস্যরাজ, আপনি চিন্তা করবেন না, আপনাদের সবার রক্ষার দায়িত্ব আমার। মৎস্যরাজ, আপনি সব মাছেদের সঙ্গে এর মধ্যে প্রবেশ করুন। এর মধ্যে আপনারা সুরক্ষিত থাকবেন। প্রভু, এই এতটুকু স্থানে আমরা সমস্ত মৎস্য কি করে থাকবো? মৎস্যরাজ, আমার উপর বিশ্বাস রাখুন আর নিশ্চিন্ত হয়ে এর মধ্যে প্রবেশ করুন। আপনার আজ্ঞা শিরোধার্য প্রভু। নারায়ণ নারায়ণ। প্রভু, এতটুকু স্থানে সংসারের সমস্ত মৎস্য একসঙ্গে কি করে থাকতে পারবে? দেবর্ষি, এই সবই কানাইয়ের লীলা। কানাইয়ের মুখগহ্বরে এই ব্রহ্মাণ্ডের অবস্থান। সে যেখানে চায় জগৎ স্থাপন করতে পারে। এই স্থান তো যথেষ্টই বড়। মৎস্যরাজ, হ্যাঁ ভগবান, আমার মনে হচ্ছে আপনার ছোড়া তীর থেকে বেঁচে সমস্ত মৎস্যরা জলপথে পাতাল লোকে চলে গেছে। এবার ওখানে গিয়ে ওদের ভবলীলা সাঙ্গ করতে হবে। না 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 ভদ্রাক্ষ, মৎস্যরা শুভ হয়, তারা অসুরদের লোক পাতাল লোকে যেতে পারবে না। তাহলে ভগবান? এটা অবশ্যই ওই বিষ্ণুর কোনো মায়া। ওই এইসব মৎস্যদের বাঁচানোর জন্য কোনো মায়া রচনা করেছে। ক্ষীরসাগরে স্থান পেয়ে আমি ধন্য হয়ে গেছি প্রভু। আপনার সান্নিধ্যের এই দুর্লভ সৌভাগ্য খুব কম জনই পেয়ে থাকে প্রভু। প্রভু, আপনি পুনরায় এই কথা আবার প্রমাণ করলেন যে আপনি এই সংসারের পালনকর্তা। সমস্ত জীবদের রক্ষা করা আপনার কাছে সর্বোপরি প্রভু। নারায়ণ নারায়ণ। দাম, ওই দেখ, ওই জায়গাটা ফাঁকা রয়ে গেছে, ওখান দিয়ে তো জল ঢুকে যাবে। হ্যাঁ দাদা, মনে হয় তাড়াহুড়ো করতে গিয়ে ভুল হয়ে গেছে, এক্ষুনি ঠিক করে দিচ্ছি। ঠিক আছে। মধু, মঙ্গল, তোরা দুজন যেমন একই রকম, ঠিক তেমনই নৌকা নির্মাণের এই সব কাঠ একই ওজনের যেন হয়। না হলে এই নৌকা জলের মধ্যে কোনো দিকে যদি হেলে যায়, তাহলে একে ডুবে যাওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। আমরা বুঝেছি দাদা। আমার মনে হয় নৌকার খোল আরেকটু বড় হওয়া দরকার, আর কাঠও যেন কম ব্যবহার হয়। হ্যাঁ, সামনের দিকটা আরেকটু সরু করতে হবে, তবেই নৌকা জলে এগিয়ে যেতে পারবে। এখন এত সব কাজ আমি একা কি করে করব? এই কানাইটাও না এক্ষুনি আসছি বলে জানি না কোথায় চলে গেল। কানাই, কানাই!
করছিস নাকি গৃহে ফিরে গেলি? দাদা, আমি তো এখানে। কানাই, তুই কাজ ফেলে কোথায় চলে গেছিলি? এখন তো আবার বলবি যে খুব কম কাজ হয়েছে। দাদা, আমি তো এটা দেখতে গেছিলাম যে মহারাজ বংশ নতুন কোনো ষড়যন্ত্র করছে না তো। ষড়যন্ত্র? কেমন ষড়যন্ত্র কানাই? খোঁজ নিতে হবে যে কানাই অন্য কোনো লীলা রচনা করছে না তো। হ্যাঁ, ভগবান ভদ্রাক্ষ তার এই গুপ্ত রূপে সব কিছু জেনে নেবে যে এখানে কি গোপন লীলা চলছে। দাদা, তোমার কি মনে হয় যে কংস বৃন্দাবনের বিনাশের জন্য জল প্রলয় আনতে পারে সে চুপচাপ বসে আছে? দাদা, আমার তো এটাও মনে হচ্ছে যে ওর গুপ্তচর এখানেই কোথাও আছে, আর সেটাই আমি দেখতে গিয়েছিলাম।